মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমাদের পুজোর মরশুম চলছে। আজকে আমাদের শুভ জয়ন্তী পূজার দশমী। এই করে আমাদের পুজো প্রায় শেষ। এরপরে আবার অনেকটা সময় পরে আবার নেক্সট আমাদের সব অকেশন আছে, অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানের এই পুজোর মরশুমে অনেক কিছু বেনিয়ম, অনেক কিছু ঘোরাফেরা, আনন্দ সব কিছু হয়েছে। তার মধ্যেও কিন্তু আমি আছি আপনাদের জন্য, ডক্টর জয়শ্রী জানা, আপনাদেরকে হেলদি লাইফ দেওয়ার জন্য। আপনারা যাতে হেলদি লাইফ মেনটেন করতে পারেন তার জন্য আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। আজকে আমি বলবো দুধ, মিল্ক নিয়ে। মিল্ক এমন হচ্ছে একদম ওয়ার্ল্ডের মোস্ট নিউট্রিশনাস ফুড হচ্ছে মিল্ক। গোটা পৃথিবীতে কিন্তু মিল্কের থেকে নিউট্রিশিয়াস ফুড মনে হয় না কিছু। এবং কত ধরনের মিল্ক আমরা পাই, যেমন হিউম্যান মিল্ক ছাড়াও আমরা যেটা পাই সেটা হচ্ছে গরুর দুধ, ছাগলের দুধ, মোষের দুধ, ভেড়ার দুধ। এইভাবে আমরা আরও কিছু দুধ আমরা অ্যাভেলেবেল আমাদের কাছে হয়, যেগুলো আমরা নিতে পারি। এবং আমরা প্রথমে বলবো যে হিউম্যান মিল্ক নিয়ে। হিউম্যান মিল্কে আপনার থাকে 87% ওয়াটার, 1% প্রোটিন, 4% ফ্যাট এবং 7% কার্বোহাইড্রেট। এই জন্য আমরা বলি যে বাচ্চাদের প্রথম 6 মাস শুধুমাত্র ব্রেস্ট মিল্ক খাওয়াবেন, বুকের দুধ মায়ের বুকের দুধ খাওয়াবেন। কারণ এই যে দেখছেন যে একদম প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছু একটা ব্যালেন্স ডায়েট কিন্তু বাচ্চাদের বেড়ে ওঠার জন্য প্রথম পৃথিবীতে এসে তার প্রথম বেড়ে ওঠার জন্য কিন্তু এই দুধ প্রচণ্ড উপকারী। এবং এই ছোট বয়স থেকে যদি ব্রেস্ট মিল্কের উপরে থাকা হয়, বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়ানো হয়, তাহলে তাদের ইমিউনিটি পাওয়ার খুব ভালো গ্রো হবে। তারা পরবর্তীকালে জার্মের সাথে, পরবর্তী ওয়েদারের সাথে যখন তারা বাইরে বেরোতে শুরু করে, তাদের ইমিউনিটি পাওয়ার এত ভালো থাকবে যে তারা ফাইট করতে পারবে। এবং আমাদের যেটা হিউম্যান ব্রেস্ট মিল্কের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কোলেস্ট্রম, যেটা হচ্ছে একদম বাচ্চা জন্ম হওয়ার পরে প্রথম 2 থেকে 3 ঘন্টার পরেই বাচ্চাদের সেটা খাওয়াতে হয়। এবং এটা রঙটা গাঢ় হয় এবং খানিকটা হলদে। একে কিন্তু এই কোলেস্ট্রমকে লিকুইড গোল্ডও বলা হয়। কেন লিকুইড গোল্ড বলা হচ্ছে? কারণ তরল সোনা, সোনার মতো সত্যি খুবই দামি, খুবই প্রয়োজনীয়। অনেক পুরনো কালে কিন্তু অনেক নিয়ম থাকে যে তারা প্রথম এই যে ইয়েলোইস দুধটা বলে যে এটা খারাপ, ফেলে, আগেকার দিনে তাই হতো। কিন্তু আমি কিন্তু শুনেছি আগেকার দিনে আমাদের ঠাকুমাদের কাছে শুনেছি যে তারা এটা ফেলে দিত, অনেকেই ভুলটা করতো। কিন্তু এটা কিন্তু প্রচণ্ড উপকারী। এটা থাকে আপনার মোর প্রোটিন, লেস ফ্যাট, লেস সুগার। তো সেই জন্যে এই কোলেস্ট্রমকে কিন্তু কখনো ইগনোর করতে নেই। বাচ্চা জন্ম হওয়ার 2-4 ঘন্টার পর থেকেই কিন্তু বাচ্চাকে দিতে শুরু করতে। বাচ্চা একদম প্রথমে শাক করতে পারে না, ঠিকমতোভাবে নিতে পারে না, কিন্তু সেক্ষেত্রে বাচ্চাকেও হেল্প করতে হয়, বাচ্চাকে ঠিক পজিশনে ধরে তাই কিন্তু এই মিল্কটা দিতে হবে। এবং এই মিল্ক দিলে যেটা হয় যে তার ডাইজেশন, তার স্টোমাকটা যে একদম, তখন তো তার গ্রোয়িং এজ, একদম সব কিছু তো রিপেয়ার সব কিছু তৈরি হয় না পুরোপুরি। স্টোমাকের উপর একটা পাতলা প্রলেপ পড়ে। এই যে দুধটা খাওয়ার পর প্রথম যে প্রলেপটা পড়ে, এটা একটা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। তার স্টোমাকটা গ্রোথ হতে শুরু করে আস্তে আস্তে। এবং বিভিন্ন অর্গানিজম, ব্যাকটেরিয়া থেকে ফাইট করার জন্যও কিন্তু এই মিল্কটা প্রচণ্ড উপকারী। ঠিক আছে, এরপরে আসি আমরা যে মিল্কে কি কি আছে, কেন মিল্ক এত উপকারী। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, কোলেস্ট্রল মিল্কটা কিন্তু এটা থাকে আপনার 4 দিন পর্যন্ত। 4 দিনের পরে মিল্ক, এরপরে এই কোলেস্ট্রল যেটা, এটা কনভার্ট হয় ট্রানজিশনাল মিল্ক হিসেবে। এবং এই ট্রানজিশনাল মিল্ক থাকে আপ টু 14 ডেজ। 14 ডেজ 14 দিনের পরে, বাচ্চা জন্ম হওয়ার 14 দিন পরে পুরোপুরি ম্যাচিওর মিল্ক তৈরি হয়। এবং এই ম্যাচিওর মিল্ক আপনার বাচ্চাকে অন্তত 2 বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারেন, 2 থেকে 3 বছর পর্যন্ত। তারপরে কিন্তু বাচ্চাদের আর ব্রেস্ট মিল্ক দেওয়ার প্রয়োজন পড়ে না। আর কিন্তু অবশ্যই 6 মাসের পরে আস্তে আস্তে বাচ্চার খাবার কিছু আস্তে আস্তে সলিড ফুড তাকে কিন্তু তার ফুড লিস্টে দিতে হবে, সেটা অন্য ব্যাপার। আমি পরবর্তীকালে সেগুলো নিয়েও আপনাদের গাইড করব। এখন আজকে আমি শুধু দুধ নিয়ে বলছি। এরপর হচ্ছে নেক্সট, এরপর আমরা আসছি দুধ কেন এত উপকারী, কেন দুধের মধ্যে কি কি আছে। দুধের মধ্যে যেমনি আমি একটা নিউট্রিশনাল ভ্যালু যেটা বলবো,
যে 1 কাপ মিল্ক মানে যেটা মোটামুটি 250 গ্রাম ওজন ধরা হয় একটা বড় কাপ, এই 1 কাপ মিল্কে দুধে থাকবে, মানে মিল্ক বলতে কিন্তু এখানে জেনারেলি আমরা যে মিল্ক আমরা অ্যাভেলেবেল পাই, এখন তো সব জায়গায় প্যাকেট মিল্কই পাচ্ছি আমরা, তো সেই মিল্কেরই ভ্যালু হিসেবে আমি বলবো যে এখানে আমরা 152 ক্যালোরি পাচ্ছি 250 গ্রাম মানে 1 কাপ মিল্কে। প্রোটিন পাবো 8.14 গ্রাম, কার্বোহাইড্রেট পাবো 12 গ্রাম, সুগার পাবো 12 গ্রাম, ফ্যাট পাবো 8 গ্রাম, ক্যালসিয়াম পাবো 307 মিলিগ্রাম, আর সোডিয়াম পাবো 95 মিলিগ্রাম। এইভাবে দেখুন মিল্কের মধ্যে কিন্তু সব ধরনের খাবার আছে, সব ধরনের মানে একটা ব্যালেন্সড ভ্যালু আছে। তো এই জন্য মিল্ক আমাদের প্রচণ্ড উপকারী। এবং মিল্কের মধ্যে যে প্রোটিন থাকে, দু ধরনের প্রোটিন থাকে, যেমন হচ্ছে ইনসলিউবল প্রোটিন যেটা হচ্ছে কেসিন, এই কেসিন থাকে 80%, যেটা মানে আপনাদের মিনারেলস, যে আমাদের মিল্কের মধ্যে যে মিনারেলস বা আদার আমরা মিনারেলস খাই সেটা কিন্তু অ্যাবজর্ব করতেও কিন্তু এই কেসিন খুব সাহায্য করে। আর নেক্সট আরেক ধরনের প্রোটিন থাকে যেটা হচ্ছে সলিউবল প্রোটিন, যেটাকে বলা হয় ওয়ে প্রোটিন, এটা থাকে 20%। মানে মিল্কের মধ্যে যে প্রোটিন থাকে 80% থাকে কেসিন আর 20% থাকে ওয়ে প্রোটিন। এই ওয়ে প্রোটিন কিন্তু আপনার এর মধ্যে থাকে BCAA, দ্যাট ইজ ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা থাকার জন্য, এই যে অ্যামাইনো অ্যাসিড একটা চেইন থাকার জন্য ব্লাড প্রেশারকে ডিক্রিজ করতে কিন্তু সাহায্য করে এবং আমাদের মানে ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করে, মাসেল গ্রোথ বা অ্যাজ এ হোল গ্রোথ হতেও সাহায্য করে, বনি ডেভেলপমেন্টও উপকার করে। এবং সেই জন্য অ্যাথলেট বা বডি বিল্ডারদের কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে বা প্রোটিন সাপ্লিমেন্টের দরকার পড়লে বা ফুড সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু মিল্ক দেওয়া হয় এনার্জির জন্য, এই উপকারের জন্য। আর মিল্কের মধ্যে ফ্যাট থাকে, হোল মিল্কে ফ্যাট থাকে 4%, যেটা মানে কিন্তু আমরা প্যাকেট মিল্ক নয় কিন্তু, যেটা একদম র হোল মিল্ক, সেখানে 4% ফ্যাট থাকে। কিন্তু যখনই আমরা সেটাকে প্রিপেয়ার করা হচ্ছে, মানে প্যাকেট মিল্ক যেটা আমরা পাই সেটা তো অ্যাকচুয়ালি প্রিপেয়ার করে আমরা পাই, সেটা পাস্টুরাইজ এবং হোমোজেনাইজড করে কিন্তু আমরা সেটা পাই। তো সেই ওইভাবে মানে প্রসেস করার পরে রিডিউস ফ্যাট মিল্ক যেটা পাই সেখানে থাকে 2% ফ্যাট, আর লো ফ্যাট মিল্ক যেটা হয় সেটা থাকে 1% ফ্যাট। এবং স্কিম মিল্কে ভার্চুয়ালি বলা হয় যে নো ফ্যাট, মানে স্কিম মিল্কে বলা হয় যে ফ্যাট ফ্রি বলা হয়। তো এইভাবে ফ্যাটের পরিমাণটা থাকে। এরপরে হচ্ছে এর মধ্যে থাকে আপনার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থাকে সিম্পল সুগার ফর্মে, যেটা হচ্ছে ল্যাকটোজ। মিল্কের মধ্যে আপনার সিম্পল সুগার ফর্মে ল্যাকটোজ থাকে। এই ল্যাকটোজ আমাদের স্টোমাকে গিয়ে ব্রেক হয়ে, মানে স্টোমাকে যে এনজাইম তার সঙ্গে রিয়াকশন করে ক্রিয়া করে ব্রেক হয়ে আপনার ল্যাকটোজ ভেঙে যায় গ্লুকোজ এবং গ্যালাক্টোজে, এবং এই ব্রেক হয়ে যে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হচ্ছে, এটা আপনার অ্যাবজর্ব হয় ব্লাড স্ট্রিমে, এবং এই ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হওয়ার পর লিভার এটাকে কনভার্ট করে গ্লুকোজে, এবং এই গ্লুকোজ আমাদের এনার্জি প্রডিউসিং হিসেবে কাজ করে। কিন্তু যাদের এই মানে এনজাইমটা স্টোমাকে এনজাইমের ঘাটতি থাকে, যে এনজাইমের জন্য এই ব্রেকটা, এই যে সিম্পল সুগার যে ল্যাকটোজটা, এটা ব্রেকটা হয় না ঠিকমতো বা ডাইজেস্ট তারা করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না তাদের ওই এনজাইমের ঘাটতির জন্য, তখন তাদের বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। ওই জন্য যাদের মিল্ক নিয়ে সমস্যা থাকে তাদেরকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। তাদের এই ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, যার জন্য কিন্তু এই ল্যাকটোজ ইনটলারেন্স আবার থাকে কারোর জন্মগতভাবে থাকে, কারোর আবার জিনগতভাবে থাকে, হয়তো বাড়িতে কারোর ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাই বাচ্চারও হয়েছে, বা কারোর কোনো ডিজিজ কন্ডিশনে ইনস্ট্যান্ট সেই সময় কোনো ডিজিজ কন্ডিশন বা কোনো ইনজুরির কারণেও হতে পারে। আবার পরবর্তীকালে বয়সজনিত কারণেও কিন্তু অনেক সময় ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে। এবং এছাড়াও মানে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ছাড়াও যেটা থাকে তার হচ্ছে যে ভিটামিনস বেশ কিছু, যেমন B2 B12 এগুলো কিন্তু থাকে এর মধ্যে, বা আপনার প্যাকেট মিল্কে যেটা ফোর্টিফাইড ভিটামিন ডি পাওয়া যায়, এইসব ভিটামিনস থাকছে। কিছু খুব প্রয়োজনীয় মিনারেলস যেমন হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, এইসব জিনিসগুলো থাকে। এই জন্য এত সব একটা মানে ব্যালেন্স ডায়েট, সেই জন্য আমরা বলা হয় আমাদের মিল্ককে। এবং মিল্ক আপনারা সবাই খাবেন, মানে হেলদি মানুষদের জন্য বলছি অবশ্যই, যারা সুস্থ আছেন, যাদের কোনো এক্সট্রা ডিজিজ কন্ডিশন নেই,
তারা কিন্তু রোজ 1 থেকে 2 কাপ দুধ খেতে পারেন, মানে 250 থেকে 500 গ্রাম দুধ আপনি কিন্তু রোজ নিতে পারেন, একজন অ্যাডাল্ট মানুষের জন্য বলছি। আর আমি বারবার বলবো, অ্যাকর্ডিং টু ইউর হাইট, ওয়েট, এজ ভ্যারি করতে পারে এই অ্যামাউন্ট। আমি অ্যাজ এ হোল জেনারেল বলবো যে 1 থেকে 2 কাপ, দ্যাট মিনস 250 থেকে 500 গ্রাম দুধ আপনি পার ডে খেতে পারেন। আবার অনেকের রাতে দুধ খাওয়ার অভ্যেস থাকে, রাতে দুধও আপনি খেতে পারেন, সেটা অভ্যেস করলে খুব ভালো। একজন সুস্থ মানুষ, যদি আপনার রাতে দুধ খেয়ে কোনো অসুবিধা না হয়, আপনার যদি কোনো ইনটলারেন্স কাজ না করে, তাহলে সেক্ষেত্রে আপনি রাতের বেলায় শোয়ার মানে আফটার মানে ডিনার 1 ঘন্টা পরে মিল্ক খেয়ে তারপরে 1 ঘন্টা পরে আপনি ঘুমোতে যেতে পারেন। রাতে দুধ খাওয়ার কিছু উপকার আছে, যেমন বলি, এই দুধের মধ্যে থাকে ট্রিপ্টোফ্যান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড ব্রেক হয়ে আপনার সেরোটোনিনে কনভার্ট হয়, এবং এই সেরোটোনিন হরমোন, যেটা কিন্তু আমাদের মানে মুডকে ভালো রাখতে সাহায্য করে, একটা প্লেজার কাজ করে, আনন্দ দেয় আমাদের, ঠিক আছে। এবং এই সেরোটোনিন আবার মেলাটোনিন ইনক্রিজ করতে সাহায্য করে, মানে বডিতে মেলাটোনিন ইনক্রিজ করে, এবং বডিতে মেলাটোনিন ইনক্রিজ করলে কি হয়, আমাদের ঘুম খুব ভালো হয়। তাই যাদের ঘুমের সমস্যা আছে, হয়তো শোয়া মাত্রে ঘুমটা ঠিকমতো আসতে চায় না, এবং তাদের যদি দুধের কোনো প্রবলেম না থাকে, আমি বারবার বলছি, যদি আপনার মিল্কে ইনটলারেন্স না থাকে, কোনো রকম অ্যালার্জিক প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনি রাতে শোয়ার সময় কিন্তু 1 থেকে 2 কাপ দুধ একসাথে, একসাথে যদি 2 কাপ না হয়, আপনি রাতে একবার, সকালে ব্রেকফাস্টের সাথেও 1 কাপ দুধ খেতে পারেন। এইভাবে আপনি আপনার ডায়েটে দুধ অবশ্যই রাখতে পারেন। এরপর আরেকটা কথা জানিয়ে রাখি, যে এই যে মিল্ক, আপনার হয়তো অনেকের কোশ্চেন থাকতেই পারে যে আমরা ডিরেক্ট গরুর দুধ মানে র মিল্কটা নেব না প্যাকেট মিল্ক নেব। আমি মনে করি যে র মিল্কে কিন্তু মানে সেক্ষেত্রে আমরা সবসময় হয়তো জানতে পারি না যে যে গরু দুধ খাচ্ছি, আমরা নিচ্ছি, সেই গরু কতটা সুস্থ, তার মধ্যে মাধ্যমে কোনো মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া ক্যারি হচ্ছে কি না। যদি তার কোনো, সে যদি সম্পূর্ণ সুস্থ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইক্রো অর্গানিজম বা কোনো ব্যাকটেরিয়া দুধের মাধ্যমে ক্যারি হতে পারে, বা সেই দুধ যখন গরুর কাছ থেকে নিয়ে মিল্কম্যান আমাদের কাছে নিয়ে আসছে, এবং সেখানেও কোনো ইনফেকশন হয়ে যাওয়ারও ভয় থাকে। কোনোভাবে তার সেই হাইজিনিক ব্যাপার যদি সে মেনটেন করতে না পারে, সেখানে তো আনহাইজিনিক কোনো সিচুয়েশন আসতে পারে, কিছু প্রবলেম হতে পারে। সেই জন্য আমি প্রেফার করব প্যাকেট মিল্ক। এবং প্যাকেট মিল্ক এই জন্যই, কারণ এই প্যাকেট মিল্ক হচ্ছে আপনার পাস্টুরাইজড করা হয় অ্যান্ড হোমোজেনাইজড করা হয়। পাস্টুরাইজ করা হয় কি না, মিল্কে আবার ভালো করে কুক করে, ভালো করে বয়েল করে মাইক্রো অর্গানিজমকে কিল করা হয়। এটা ঠিক যে মিল্কে এই যে পাস্টুরাইজ করা হয়, পাস্টুরাইজ করতে গিয়ে কিছু ভিটামিনসের লেভেল কিছুটা কম হয়। র মিল্কের থেকে আপনার প্যাকেট মিল্কে ভিটামিনস একটু কম হতে পারে, কিন্তু সেই কমটার থেকে বেশি উপকারী হচ্ছে যে আপনার কোনো রকম অর্গানিজম, কোনো রকম জীবাণু, ব্যাকটেরিয়া আপনার দুধের মাধ্যমে আপনার শরীরে ক্যারি হতে পারবে না। আর হোমোজেনাইজ করা হয় সেটা কি না, যে ফ্যাট মলিকুলটাকে স্মলার মলিকুলে ব্রেক করে দেয়। মানে ফ্যাট, যে মানে মিল্কে তো ফ্যাট কোলেস্ট্রলটা একটু বেশি থাকে, তো সেই ফ্যাটটা আরও আপনার স্মলার মলিকুলে ব্রেক হওয়ার জন্য সেটা কিন্তু আপনার কাছে ইজিলি ডাইজেস্টেবল হবে। সেই জন্য মিল্ক আপনার রোজ ডায়েটে রাখুন। যারা সুস্থ মানুষ তারা অবশ্যই মিল্ক রোজ ডায়েটে রাখবেন, কিন্তু কারা মিল্ক খাবেন না বা কারা মিল্ক রাখবেন না, যদি আপনার নাম্বার 1 যদি আপনার থাকে মিল্কে ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স যদি থাকে, মিল্কে কোনো রকম যদি, মানে সেটা আপনি বুঝবেন কি করে না, দেখলেন যে আপনি খুব সাধারণ খাবার দাবার খেয়েছেন, কিন্তু কিছু সিমটম দেখা দেয়, যেমন হচ্ছে পেট ফাঁপা, গ্যাস হবে, অম্বল হবে, ঢেকুর উঠবে, বদহজমের মতো লাগবে। সাধারণ খাবার দাবার খেয়েছেন, কিন্তু দুধ খাওয়ার কিছুক্ষণ পরে বা রাতে দুধ খেয়েছেন, রাতে মিড নাইটে আপনার সমস্যা হচ্ছে বা পরের দিন সকালে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আপনার কিন্তু কোনোভাবে মিল্কে ইনটলারেন্স কাজ করছে। আপনাকে সেখানে মিল্ক স্কিপ করে আপনি দেখবেন যে আপনি হয়তো ভালো আছেন, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে মিল্কটা আপনার প্রবলেম করছে, মিল্ক ইনটলারেন্স হচ্ছে। এটা গেল একটা, যে মিল্ক ইনটলারেন্স যদি হয়। আবার কারোর মিল্কে অ্যালার্জি কাজ করে, আপনি হয়তো ঠিক জানেন না, কিন্তু মিল্ক খেলেই হয়তো আপনার স্কিনে র্যাশ হচ্ছে, বা মিল্ক খেলেই একটা দম বন্ধ, হাঁপানির মতো একটা সমস্যা। এমনিতে হয়তো হাঁপানি সেরকম কিছু নেই আপনার, কিন্তু মিল্ক খাওয়ার পরে হয়তো আপনার একটা হাঁপানির টেন্ডেন্সি কাজ করছে, সেটাও হতে পারে। তাহলে বুঝতে হবে যে এখানে আপনার মিল্কের অ্যালার্জি কাজ করছে, বা হয়তো মিল্ক খেয়ে খুব বেশি কাশি হচ্ছে, বা খুব বেশি ঠান্ডা লেগে যাওয়ার ধরন হচ্ছে।
এটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে এইসব সিমটম আপনি মানে দেখবেন যে হয়তো দেখলেন যে মিল্ক খাওয়ার পরে হয় 1-2 ঘন্টা পরে, বা সকালে খেয়েছেন বিকেল দিকে হয়েছে, বা রাতে খেয়েছেন সকালের দিকে হচ্ছে, এরকম যদি আপনি লক্ষ্য করেন যে এইসব সিমটম দেখেন, তাহলে সেক্ষেত্রেও বুঝতে হবে যে আপনার হয়তো মিল্কে কোনো রকমের অ্যালার্জি কাজ করছে। সেক্ষেত্রেও মিল্ক খাবেন না। বা মিল্ক বেশি খেয়ে হয়তো আপনার মুখে ব্রণ দেখা দিচ্ছে, একনে ব্রণ দেখা দিচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায়, বা যখন এই যে পিউবার্টি এজের সময় ছেলেমেয়েরা তাদের যখন ব্রণ দেখা দেয়, অনেকের ক্ষেত্রে কিন্তু মিল্কটা স্কিপ করলে তাদের ব্রণ তাড়াতাড়ি রিকভার হয়। কিন্তু বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের জন্য ব্রণ দেখা দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে মিল্ককে যদি স্কিপ করা যায় তাহলে কিন্তু সেই ব্রণ অনেকখানি কম হয়। তো সেই জন্যে যদি খুব বেশি ব্রণ দেখা দিয়েছে তাহলে সেক্ষেত্রেও আপনি মিল্ককে কিছুদিন স্কিপ করে আপনি ওয়াচ করতে পারেন যে আপনার মিল্কটা চলছে কিনা। তাছাড়াও কিছু ডিজিজ কন্ডিশন বলি আমি, যেমন হচ্ছে এমনিতে আপনার মিল্ক খেলে কিন্তু প্রেশারকে কমাতে, যাদের হাই প্রেশার তাদের কমাতে সাহায্য করে, প্রেশারকে রেগুলেট করে। কিন্তু আবার হার্টের ডিজিজ যাদের থাকে তাদের কিন্তু রোজ মিল্ক চলবে না। সেক্ষেত্রে আপনি ডাবল টোন স্কিম মিল্ক খাবেন অল্টারনেট ডেতে, এবং পরিমাণটা অবশ্যই আপনার ডিজিজ কন্ডিশনের উপর ডিপেন্ড করে তখন নিতে হবে। কিন্তু আমি বলবো সেক্ষেত্রে রোজ না নিয়ে অল্টারনেট ডেতে আপনি নিতে পারেন। রেগুলার আপনার চলবে না, হার্ট ডিজিজের পেশেন্টদের চলবে না। এবং যাদের আপনার ইনফ্লামেশনাল বাওয়েল ডিজিজ আছে, যাদের মানে দুধ খেয়ে তাদের কিছু পেটের সমস্যা দেখা যায়, হয়তো আমাশা শুরু হলো বা লুজ মোশন শুরু হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানেও আপনার মিল্ক চলবে না। আরও কিছু ক্ষেত্রে দেখা গেছে যে প্রোস্টেট ক্যান্সারের জন্য মিল্ককে দায়ী করা হচ্ছে, মানে অনেক প্রোস্টেট ক্যান্সারের পেশেন্টদের কিন্তু মিল্ক বেশি খেলে প্রোস্টেট ক্যান্সার দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু মিল্ককে তখন স্কিপ করতে হবে। এই সব পেশেন্ট যারা আছেন তারা মিল্ক বাদ দেবেন। আদারওয়াইজ আপনার যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে, মিল্কে ইনটলারেন্স না থাকে, তাহলে রোজ আপনার ডায়েটে অবশ্যই মিল্ক রাখুন। বাচ্চা থেকে বড় সবাই দুধ খান। কিন্তু বারবার বলবো, বাচ্চার মায়েদের জন্য আমি একটা কথা বারবার বলবো, যে বাচ্চাকে কিন্তু প্রথম 6 মাস কমপ্লিটলি ব্রেস্ট মিল্কের উপর রাখবেন। আপনি নিজে এমনভাবে ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, বাচ্চার মা যারা সদ্য যারা বাচ্চা জন্ম দিন তাদের আমি বলবো নিজের খাওয়া দাওয়া সবচেয়ে ভালো করুন, যাতে পুষ্টিকর খাবার খান, যাতে আপনার ব্রেস্ট মিল্কের ঘাটতি না হয়, বাচ্চা যেন 6 মাস পুরোপুরি আপনার ব্রেস্ট মিল্কের উপর থাকতে পারে। এইভাবে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নিউ, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী নোটিফিকেশন আপনারা দেখবেন। আমি পরবর্তীকালে আবার এমনি কোনো ফুড আইটেম বা কোনো ডিজিজ কন্ডিশন বা রেসিপি নিয়ে আসবো। আপনাদের যদি কোনো রকম কোনো সাজেশন থাকে, আপনারা যদি কোনো টপিক নিয়ে জানতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কিছু কোশ্চেন, কিছু সাজেশন সেগুলোকে কভার করা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জগদ্ধাত্রী পুজো আজকে দশমী, সবাইকে জগদ্ধাত্রী দশমী জানিয়ে নমস্কার, ধন্যবাদ।